হ্যালো গাইস, ওয়েলকাম সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাইন্যান্সে কীভাবে বাই সেল করতে হয় এবং ট্রেড করতে হয়, এবং বাইন্যান্স সম্পর্কে একটি যে এক্সচেঞ্জার, সেই এক্সচেঞ্জার কীভাবে কাজ করে থাকে এর সম্পর্কে আলোচনা করব। কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ট্রেডিং করতে হয় অথবা কিভাবে বাই সেল করতে হয়, স্পট ট্রেডিং করতে হয় এই সম্পর্কে জানতে চেয়েছেন। তো আপনাদের রিকোয়েস্টে আমি এই নতুন ভিডিওটি বানাচ্ছি। এটি শুধুমাত্র বিগিনার্সদের জন্য, যারা নতুন ট্রেডিংয়ে জয়েন করতে চান অথবা যারা নতুন ট্রেডিং বা বাই সেল করতে চান, শুধু তাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি বলতে চাই যে ক্রিপ্টোপিডিয়া বাংলা চ্যানেলটিতে আপনারা অবশ্যই জয়েন হবেন। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি এবং এই সিগন্যালগুলো 100% কাজ করে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এগুলো 100% কাজ করে থাকে। তো চাইলে আপনারাও জয়েন হয়ে প্রতিনিয়ত এই সব সিগন্যাল ফলো করে ইনকাম করতে পারেন বা প্রফিট করতে পারেন। এগুলো টোটালি ফ্রি। এবং আপনাদেরকে আমরা একটা কথাও বলেছি যে আমাদের চ্যানেলে যদি এখানে যদি আমরা 3K মেম্বার্স বা সাবস্ক্রাইবার হয়, তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফ্রিতে ট্রেডিং গাইড দেব, অর্থাৎ ট্রেডিং টিউটোরিয়াল, মানে কিভাবে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের অ্যানালাইসিস যেমন নিউজ অ্যানালাইসিস, ইন্ডিকেটর অ্যানালাইসিস ইত্যাদি। তো এসব শিখতে হলে আপনাকে অবশ্যই সর্বপ্রথম এখানে 3000 সাবস্ক্রাইবার হতে হবে। তো আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে এবং এ সম্পর্কে, ট্রেডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ কোর্স বানানো হচ্ছে ইনশাআল্লাহ। 3000 মেম্বার হলে ইউটিউব চ্যানেলে সরাসরি বা প্রাইভেটে বা হোক বা গুগল ড্রাইভে হোক আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। আপনারা চিত্রে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ছিজেড বাইন্যান্স। যদিও এটা তার ডাক নাম, তবে তার আসল নাম বা পুরো নাম হচ্ছে যে চেংপাং ঝাও। তো তিনি বর্তমানে বলতে কি, তিনি বাইন্যান্সের সিইও এবং ফাউন্ডার। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1977 সালে চায়নাতে, কিন্তু তার বর্তমান ন্যাশনালিটি হচ্ছে কানাডিয়ান। হ্যাঁ, তো তিনি হচ্ছে বাইন্যান্স 2017 সালে ফাউন্ড করেন। হ্যাঁ, বাইন্যান্স মূলত একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার, অর্থাৎ যেসব ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যা আমরা জানি যে বর্তমানে 9000-এরও বেশি ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যদিও তাই এখন 12,000-এর কাছাকাছি। তো এসব ক্রিপ্টোকারেন্সি একটা থেকে আরেকটাতে কনভার্ট করার জন্য যেই ওয়েবসাইটটা বা যেই জিনিসটা বা যেই প্রোগ্রামটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে এক্সচেঞ্জার। তো বাইন্যান্স এটি হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার। এখানে আমরা প্রতিনিয়ত ট্রেড করি বা বাই সেল করি, বা একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে ট্রান্সফার করি। তাহলে এখন বলতে পারেন যে কিভাবে তাহলে আমাদের এখান থেকে প্রফিট হয়, মানে একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে কনভার্ট বা এক্সচেঞ্জ করার মাধ্যমে। এখানে আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টেবল কয়েন আর একটা হচ্ছে আনস্টেবল কয়েন যেমন বিটকয়েন, ইথেরিয়াম, রিপল, কার্ডানো। এসব কারেন্সির প্রাইস কম বেশি হয়, অর্থাৎ প্রতি সেকেন্ড বা প্রতি ন্যানো সেকেন্ডে এগুলি ওঠানামা করে। কিন্তু আমরা জানি স্টেবল কয়েন যেমন ইউএসডিটি, ইউএসডিসি, বিইউএসডি, এগুলোর প্রাইস অলওয়েজ ফিক্সড থাকে। তো আমরা যেসব কারেন্সি দাম ওঠানামা হয় বা দাম বেশি হয় কমে যায়, সেসব কারেন্সি আমরা স্টেবল কয়েন যেমন ইউএসডিটি, ইউএসডিসি, বিইউএসডিসি মানে বিইউএসডি, এগুলো দিয়ে আমরা কিনবো। হ্যাঁ, তো এগুলো দিয়েও আমরা যে সকল আনস্টেবল কয়েন বা যেগুলোর প্রাইস কম বেশি হয় সেগুলো কিনবো, এবং যেগুলোর প্রাইস যখন আপ হয়ে যাবে তখন আমরা এগুলো সেল দেবো। এর মাধ্যমে আমরা প্রফিট করে থাকি। তো চলুন বাইন্যান্সে ঢোকা যাক। তো বাইন্যান্সে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন। এটি মূলত মোবাইলের অ্যাপসতে বা প্লে স্টোরে গেলে আপনারা এরকম পাবেন। আমি লক্ষ্য করে দেখেছি যে অ্যাপল ভার্সনেও এরকম সেম সিস্টেমে আসে। তো আপনারা যখন এরকম সিস্টেমে আসবেন, দেন সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে লগ ইন করে কেওয়াইসি সম্পূর্ণ করতে হয়, এই সম্পর্কে আপনারা অহরহ ভিডিও পাবেন যদি ইউটিউবে একটু সার্চ মারেন। হ্যাঁ, তো আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে লগ ইন করে কেওয়াইসি কমপ্লিট করতে হয়। আপনারা এখানে যদি দেখেন, কেওয়াইসি কমপ্লিট করার পর আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন, এই ইন্টারমিডিয়েট ভেরিফিকেশন, এরকম একটা ইন্টারফেস পাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়েছে। আর কেওয়াইসি কমপ্লিট হওয়ার মাধ্যমে আপনি এখানে ট্রেড করতে পারবেন, কারণ বর্তমানে তারা কেওয়াইসি ছাড়া ট্রেড করতে দেয় না। তো
তো এখানে আপনি সর্বনিম্ন $10 ডিপোজিট করতে হবে, অর্থাৎ আপনি এখানে $10 সর্বনিম্ন ডিপোজিট করে ট্রেড শুরু করতে পারবেন। তবে আপনি এর চাইতে অনেক বেশিও ডিপোজিট করতে পারেন, সেটা আপনার টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম এই ওয়ালেট অপশনে আসতে হবে। এই ওয়ালেট অপশনে আসার পর আপনাকে ওয়ালেটে ক্লিক করতে হবে। ওয়ালেটে ক্লিক করার পর আপনি এখানে একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের মাধ্যমে আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ডিপোজিট অপশন। এই ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর আপনি এখানে সার্চ বাটন পাবেন। এখানে আপনি সার্চ করতে পারবেন যে আপনি কোন কারেন্সিটা বা কোন কয়েনটা আপনি এখানে ডিপোজিট করতে চান। তো আমি সাপোজ ইউএসডিটি ডিপোজিট করব, তো আপনি এখানে ইউএসডিটি থেকে ডিপোজিট করে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আপনার এখানে বিভিন্ন ধরনের চেইন আসবে, ব্লক চেইন, অর্থাৎ এটা হচ্ছে ইথিরিয়াম বা ERC20, দেন বাইন্যান্স চেইন অর্থাৎ BIP2, তারপর হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন পাবেন BIP20, তারপর সোলানা। হ্যাঁ, তো তারপর আরও এখানে আছে TRC20 বা ট্রোন। তো আপনি চাইলে এখানে সবচেয়ে কম ফি কাটে TRC20 ট্রোন অথবা BIP20। তো আপনি চাইলে এগুলো থেকে এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি TRC20 সিলেক্ট করলাম। TRC20 সিলেক্ট করে এখানে কপি করে নিয়ে ওকে যেখান থেকে সেন্ড করবেন ওখানে গিয়ে এটা পেস্ট করে আপনি এখানে ডিপোজিট করবেন। এখানে ডিপোজিট করার পর আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পরে একটু সময় লাগবে হয়তো বা ট্রানজ্যাকশনের জন্য। ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর আপনি এখানে ইউএসডিটি শো করতে পারবেন। হ্যাঁ, ইউএসডিটি এখানে দেখতে পারবেন। তো এটা আপনার অলওয়েজ স্পট ওয়ালেটে থাকবে, এটা আপনি লক্ষ্য করবেন। এটা কিন্তু স্পট ওয়ালেটে থাকবে, স্পট ওয়ালেটে। হ্যাঁ, তো স্পট ওয়ালেটে থাকবে। দেন আপনি এখানে ইউএসডিটি যখন কনফার্ম হবে তখন এখানে ঢুকলে আপনি এরকম দেখতে পারবেন যে আপনার এখানে $10 বা আপনি যে কয় ডলার সেন্ড করবেন সেই কয় ডলার এখানে শো হবে। তো ডলার ডিপোজিট করার পর আপনাকে যে অপশনে যেতে হবে, আপনি সর্বপ্রথম ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আপনি এই মার্কেটে আসবেন। দেন আপনি মার্কেটে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। মার্কেটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। যদিও এগুলো কয়েন আমার ফেভারিটে অ্যাড করা আছে, তো আপনি সেই সময় যায় এখানে কোনো কয়েন দেখতে পারবেন না। তবে আপনি এখান থেকে সার্চ দিতে পারবেন বা এখানে ক্লিক করে, হ্যাঁ, আপনি এই যে বিএনবি মানে পেয়ারে দেখতে পারবেন, অলস পেয়ারে দেখতে পারবেন। তো যেহেতু এখানে যেহেতু আপনি হচ্ছে ইউএসডিটি হচ্ছে ডিপোজিট করছেন, সুতরাং আপনি অবশ্যই ফিয়াটে আসবেন। ফিয়াটে আসার পর আপনি এই যে ইউএসডিটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখানে আপনি লক্ষ্য করে দেখতে পাবেন ইউএসডিটি, অর্থাৎ আপনার এগুলো সব ইউএসডিটি পেয়ারে রয়েছে। তো সাপোজ আমি হচ্ছে ডট কয়েনটা অথবা আচ্ছা ঠিক আছে আমি এখানে ডট কয়েনটা কিনবো। হ্যাঁ, তো আপনি সর্বপ্রথম ডট কয়েনটা কিনতে চান, তো আপনি চাইলে ডট কয়েনে ক্লিক করতে পারেন। ডট কয়েনে ক্লিক করার পর আপনি এখানে চার্ট পাবেন 15 মিনিটের। এখানে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এখানে 15 মিনিটের চার্ট দেখাচ্ছে। তো আপনি এখানে আপনার অ্যানালাইসিস করে নেবেন, অথবা আপনি আগে শিওর হবেন যে আপনি কোন টোকেনটা কিনতে চান বা কোন টোকেনটা এখন ডাউনে আছে, যেটি কেনার পরে আপনি এটা ওপরে মানে বেশি মানে হাইয়ে অথবা আপনি প্রফিটে সেল দিতে পারবেন। তো আমি যদি এটা আমি এখানে এই যে এক ডে ফ্রেম করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটি বর্তমানে একটি সাপোর্ট লেভেল ক্রস করার চেষ্টা করতেছে। যদি সাপোর্ট লেভেলটা ক্রস করে তো সেই ক্ষেত্রে আমি ইজিলি যে বর্তমানে যে সাপোর্ট কোর্সটা আছে সেটা ইজিলি 40 পার হয়ে যাবে। তো আপনি কোন কয়েনটি কিনবেন, কোন কয়েনটি সেল দিবেন সেটি টোটালি আপনার উপর ডিপেন্ড করবেন। তবে আপনারা চাইলে আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম চ্যানেলে। আমরা সেখানে প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। তো তারপর আপনাদের অবশ্যই যদি আপনি যেহেতু ডলার ডিপোজিট করছেন, তো আপনি সর্বপ্রথম যে কাজটা হবে আপনি কয়েন সিলেক্ট করতে হবে। যেমন আমি সিলেক্ট করলাম ডট কয়েনটা সিলেক্ট করার পরে আপনাকে বাই আসতে হবে। এই যে বাই অপশনটা আছে, বাই অপশনে আসতে হবে। হ্যাঁ, বাই অপশনে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে সর্বপ্রথম যে অপশনটা এই যে দেখেন লিমিটে চাপ দিলে এখানে মার্কেট, স্টপ লিমিট, ওসিও, এখানে স্টপ লিমিট এবং ওসিও এবং মার্কেট এই তিনটা বিষয় নিয়ে আমাদের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর বাদবাকি এখানে যে লিমিটটা আছে, লিমিট দিয়ে আপনাদেরকে বাই করা এখানে দেখাবো। তো বর্তমানে এর প্রাইস আসছে 36.37। তো
আপনারা সাপোজ এখানে এর প্রাইস যখন এই যে দেখেন, আপনারা এখানে ক্লিক করার পর সরি আপনাদেরকে দেখাতে পারি নাই। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে হ্যাঁ এখানে ক্লিক করলে আপনারা ওখানে ক্লিক করবেন, দেন এখানে ফ্রেম আসবে। তো সাপোজ হচ্ছে আপনারা ওয়ান ডে ফ্রেম করে দেখেন, সর্বনিম্ন এখানে প্রাইস এসেছে $22। তো আপনি কতটা কিনতে চান? সাপোজ আমি এটা $25 আসলে আমি কিনবো। হ্যাঁ, তো আমি এই বাই ক্লিক করার পর এখানে আমি এখানে হচ্ছে যে প্রাইসটা দিব, অর্থাৎ এখানে যে প্রাইসটা বর্তমানে আছে 36.36, অর্থাৎ প্রাইস যেহেতু কম বেশি হচ্ছে, তো এখানে কম বেশি একটু দেখাচ্ছে। তো এখানে আমি যে প্রাইসটা দেবো সেই প্রাইসে আসলে আমার এটা কিনা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যেহেতু বললাম আমি ডট যখন $25 আসবে তখন আমি এটা কিনবো, সো আমি এখানে 25 বসাইলাম। তো এখানে ডটের প্রাইস যখন $25 আসবে তখন আমার কিনা হবে। তো আমি এটা দিলাম, দেন এখানে এই যে এই অপশনটাতে আমি মানে যেই ডলার দিয়ে বা যত ডলার দিয়ে আমি কিনতে চাই সেই ডলারটা আমি এখানে বসাই দেবো। তো আমার কাছে বর্তমানে 133 USDT রয়েছে। তো আমি এখানে সাপোজ $100 কিনবো। তো প্রাইস যখন আমি $25 আসবে, হ্যাঁ প্রাইস যখন $25 আসবে তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু আমি $100 কিনতেছি সেহেতু আমার $25 করে হলে $100 4টা ডট টোকেনটা পাবো। হ্যাঁ, এই 4টা ডট টোকেনটা পাবো। তো এই 4টা ডট টোকেনটা পেতে হলে আমাকে অবশ্যই প্রাইস বর্তমানে 36.42 রয়েছে। তো প্রাইসটা অবশ্যই 25-এ আসতে হবে। এখানকার যে প্রাইস এটা 25-এ আসলে আমার 100 USDT নিবে এবং আমি এই 4টা ডট টোকেনটা পাবো। তো এই 4টা ডট টোকেনটা যখন আবার আমার আপ হবে তখন আমি এটা বিক্রি করতে দিতে পারবো। তো বিক্রি করতে আমি পরে দেখাচ্ছি। সাপোজ আমি এখানে আমি ডট টোকেনটা কিনলাম সাপোজ, তারপরে আপনি ধরে নেন এই যে 4টা এখানে 25 দিবেন, তারপরে এখানে বাই চাপ দেবেন। হ্যাঁ, বাই ডটে ক্লিক করলে এই যে দেখেন আপনি নিচে লক্ষ্য করতে পারবেন। তো আপনি এখানে নিচে এই যে নিচে এখানে লক্ষ্য করতে পারবেন যে এখানে কি হচ্ছে। তো এখানে আপনি সর্বপ্রথম দেখেন এখানে যে প্রাইসটা লেখা আছে 25, অর্থাৎ প্রাইস 25-এ আসলে আপনার অ্যামাউন্ট হচ্ছে 4টা ফিল আপ হয়ে যাবে। তো এটাই হচ্ছে সিস্টেম। এবং যখন প্রাইস মানে 25-এ প্রাইস আসবে তখন এটি অটোমেটিকলি ফিল হয়ে গেলে এখানে নোটিফিকেশন আর শো করবে না, অর্থাৎ এখানে আর নোটিফিকেশন শো করবে না। হ্যাঁ, তো এটাই ছিল বাই সিস্টেম। তো সাপোজ ধরুন আমার এটা 25-এ বাই হয়ে গেছে, এখন আমি সেল দেবো। তো সেই ক্ষেত্রে আমাকে যা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে এই সেল অপশনে ক্লিক করতে হবে। সেল অপশনে ক্লিক করার পরে হ্যাঁ আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো সাপোজ ধরে নেন আপনার বর্তমান প্রাইস এখানে যদি লক্ষ্য করেন দেখেন 36.55 মানে চলতেছে কি আর। তো সাপোজ আমি এই প্রাইসটা যখন 48.50-এ যাবে তখন আমি বিক্রি করবো। এটা টোটালি আমার ওপিনিয়ন, মানে আমি এটা পার্সোনালি। তো আপনার যখন আপনি টোকেনটা কিনবেন তখন আপনি কত প্রাইসে সেল করবেন সেটা কিন্তু টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো যেহেতু এখানে 36.54 রয়েছে, তো আমি চাচ্ছি যে যখন প্রাইসটা অর্থাৎ বর্তমানে এখানে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা যখন 48-এ যাবে বা 48.50 যাবে তখন আমি এটা সেল দেবো। তো 48.50 যাইতে হলে অবশ্যই আমার এই যে বর্তমানে এখানে যেটা শো করতেছে বর্তমানে এই যে এখানে শো করতেছে 36.56, অর্থাৎ বর্তমানে এই প্রাইসটা এখানে শো করতেছে। হ্যাঁ, তো এখানে প্রাইসটা চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ আমি চাচ্ছি যে এটা যখন আমার 48.50-তে যাবে তখন এটা আমি সেল করব। অর্থাৎ আপনারা এখানে দেখেন এই প্রাইসটা যখন 48.50-তে বর্তমানে রয়েছে 36.46, কিন্তু প্রাইসটা যখন 48.50-তে যাবে তখন আমি আমার টোকেনটা সেল করব। হ্যাঁ, তো আমার টোকেন এই যে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি 9.47 ডট টোকেনটা কিনেছি। এই 9.47 ডট টোকেনটা আমি যে প্রাইসে কিনছি সেটা হচ্ছে ওই আপনাদেরকে এর আগে দেখালাম 25 প্রাইসে কিনেছি। তো আমি এখন এটা যখন 48.50-তে যাবে তখন বিক্রি করে দিব। তো যখন আমি এখানে বসানোর পরে আপনারা এখানে বসাবেন। আমার বর্তমানে রয়েছে যে হচ্ছে 9.47 হচ্ছে ডট টোকেনটা। তো আমার এখানে কত মানে 48.50-তে গেলে আমি কত আমার টোকেনটা সেল দেবো সেটা এখানে বসাতে হবে। তো আমার এই কয়েনটা মনে করেন আমি এখানে
সব সেল দিব। তো সেই ক্ষেত্রে আমি এখানে লক্ষ্য করতে পারবেন যে 100 অপশনে আছে, হ্যাঁ। তো যখন আপনি 100তে ক্লিক করবেন তখন দেখেন আপনার টোটাল এখানে দেখাচ্ছে, শো হচ্ছে। তো যখন আমার টোটাল বিক্রি হবে তখন আমার মানে এই পরিমাণ ইউএসডিটা আমার স্পট অ্যাকাউন্টে চলে যাবে। অর্থাৎ যখন প্রাইস 48.50-তে যাবে তখন এই 9.47 টোকেন 459.29 ডলার বা ইউএসডিটিতে সেল হয়ে যাবে। আর ইউএসডিটিটা আমার স্পট ওয়ালেটে তখন শো করবে, যেহেতু আমরা এখানে ইউএসডিটিতে ট্রেড করতেছি, অর্থাৎ ইউএসডিটি পেয়ারে ট্রেড করতেছি, হ্যাঁ। তো এটাই ছিল বর্তমান সেল দেওয়ার সিস্টেম। তো চাইলে আপনারা এখানে আপনাদের কত টোকেন আছে সেই টোকেনটা আপনারা এখানে বসাইতে পারেন, 5টা টোকেন দিতে পারেন, 4টা টোকেন দিতে পারেন, সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনারা চাইলে এখানে এই সিস্টেমেও করতে পারেন যে এখানে 25% প্রথমে দিলেন সেল, তারপর আরেকটা প্রাইসে দিলেন আরেকটুকু, এরকম। আর কিভাবে আপনারা মার্কেটে সেল দিবেন এটা আপনাদেরকে বলে, মার্কেট প্রাইসে সেল দিলে আপনাদের বর্তমান যে প্রাইসটা এখানে চলতেছে, হ্যাঁ, এখানে বর্তমান যে প্রাইসটা চলতেছে সেই প্রাইসে আপনারা এটা সেল দিতে পারবেন। তো এখানে আপনি কত পার্সেন্ট ডট দিবেন, এখানে আরেকটা মানে সিস্টেম আছে। আপনি যদি এই অ্যামাউন্টে ক্লিক করেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার টোকেন, আর যখন টোটালে ক্লিক করবেন সেই ক্ষেত্রে আপনার ইউএসডিটি। অর্থাৎ আপনি যেহেতু আপনার এই 9.47 টোকেনটা আছে, এই টোকেনটা সেল দিতে চান, তো অ্যামাউন্টে ক্লিক করবেন, করে আপনি আপনার কয়টা টোকেন সেল দিতে পারবেন সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে অ্যামাউন্টে ক্লিক করতে হবে, দেন আপনি ওখানে টোকেনের পরিমাণটা লিখতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার 9.47 ডট আছে, তো আপনি বর্তমানে এখান থেকে $100 বিক্রি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এই টোটালে ক্লিক করতে হবে, হ্যাঁ। তো টোটালে ক্লিক করলাম, দেন টোটালে ক্লিক করলে এখানে আপনার ইউএসডিটি শো করতেছে, দেখেন লেখা আসছে ইউএসডিটি। তো এখানে আপনি কত ইউএসডিটি বিক্রি করতে চান সেটা আপনি লিখে ওকে সেল দিতে পারবেন, হ্যাঁ। সেল দিলে এটি অটোমেটিক্যালি বর্তমানে যে মার্কেটে প্রাইস চলতেছে সেই মার্কেটের প্রাইস অনুযায়ী এটি সেল হয়ে যাবে। অর্থাৎ মার্কেটে বর্তমানে যে পরিমাণ বাইং হচ্ছে বা যে পরিমাণ বাই অর্ডার পড়েছে সেই অর্ডার অনুযায়ী এখানে সেল হয়ে যাবে, হ্যাঁ। এটা হচ্ছে মার্কেট সিস্টেম। আর এই স্টপ লিমিট এবং ওসিও সম্পর্কে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে, আপনাদেরকে আবারও বলছি যে আমাদের ইউটিউব ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর এভাবে আপনারা লিমিট করে ওকে লিমিট অর্ডার দিয়েও রাখতে পারেন। অর্থাৎ আমি সাপোজ এখানে আপনাদেরকে তখন দেখালাম যে 48.50-তে গেলে, সরি 0.50-তে গেলে আমি হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টটা আমি সেল দেবো। তো এখানে আমি সেল অর্ডারে বসাইলাম, তো সেলে ক্লিক করলাম, হ্যাঁ। সেলে ক্লিক করার পরে আপনারা এখানে এই যে সেম সিস্টেমে দেখতে পাবেন, হ্যাঁ, সেম সিস্টেমে এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার সেল লিমিটটা পড়ে গেছে। তো এখানে কি দেখাচ্ছে, আমার অ্যামাউন্ট হচ্ছে 9.47 ডট টোকেনটা, যখন প্রাইসটায় দেখেন, প্রাইসটা যখন 48.50-তে যাবে, প্রাইসটা যখন আমার 48.50-তে যাবে তখন আমার এটা হচ্ছে অটোমেটিক্যালি সেল হয়ে যাবে, হ্যাঁ। এটাই হচ্ছে সেল করার সিস্টেম। এটাই ছিল বাই এবং সেলিং সিস্টেম। তো আপনারা চাইলে এভাবে বাই এবং সেল করতে পারেন, হ্যাঁ। তো এখানে আমার প্রফিট কত হলো বা কীভাবে প্রফিট আসতেছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে একটা জিনিস দেখাই। বাই ক্লিক করলাম, বাই ক্লিক করার পর এখানে আমি সাপোজ $25 অনুযায়ী আমি আমার এই যা টোকেনটা আছে সেই টোকেনটা আমি কিনেছি। আমার ওখানে টোকেন কত শো করতেছে, আমার ওখানে টোকেন শো করতেছে 9.47, হ্যাঁ। তো প্রাইস যখন 25 ছিল তখন আমি 9.47 টোকেনটা আমি $236, এখানে দেখেন $236 আমি কিনেছিলাম, হ্যাঁ। তো $236 দিয়ে কিনেছিলাম এবং আমি যখন সেল করতেছি, যখন সেলে ক্লিক করতেছি তখন সেলে যাওয়ার পরে আমার এই $236 দিয়ে টোকেনটা কেনার পর যদি 48.50-তে যদি বিক্রি করি আমার এই 9.47 টোকেনটা, আমি এখানে 100টায় সিলেক্ট করে দিলাম। তো 100তে ক্লিক করলাম, করলে দেখবেন আমার $236 দিয়ে, অর্থাৎ 236 ইউএসডিটিতে কিনলাম আর 459 ইউএসডিটিতে বিক্রি হয়ে যাচ্ছে। এটা কিন্তু বিশাল অ্যামাউন্ট এখানে প্রফিট আসতেছে। তো আমরা এখানে এভাবেই প্রফিট বুক করে নেব। এবং এগুলো করার আগে আপনারা অবশ্যই আগে নিউজ হোক, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, আগে স্টাডি করবেন প্রজেক্ট সম্পর্কে, যে টোকেনটি আপনারা কিনবেন সেই টোকেনটি সম্পর্কে আপনার বিস্তর স্টাডি করবেন। এবং আমরাও কোনো টোকেন বিস্তর স্টাডি ছাড়া সিগন্যাল দিয়ে থাকি না। তো চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন, ওখানে আমরা প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি এবং সেগুলো আমরা কখনোই পেইড করবো না ইনশাল্লাহ। তো
তো যাই হোক, রাত 3:35 বেজে গেছে অলরেডি। আমার কথার ভিতরে কিন্তু অনেক ভুল রয়েছে। তো চাইলে আপনারা যদি পারেন আমার কথাগুলো ভুল এবং সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই রাত 3:36 ঘুম নিয়েও আপনাদের জন্যই সামান্য হেল্প করার চেষ্টা করেছি। তো যদি এখান থেকে যদি সামান্য পরিমাণও হেল্প পান কেউ, তো এটার জন্য আমি অনেক হ্যাপি হব। বাট আপনারা কেউ আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ত্রুটি নিয়ে আপনারা হাসাহাসি করবেন না আশা করি। তো ভালো থাকবেন সবাই। এই যে আমাদের হচ্ছে ক্রিপ্টোপিডিয়া বাংলা চ্যানেল, তো এই চ্যানেলটিতে আপনারা প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যাল পাবেন। এখানে প্রতিনিয়ত আপনারা কীভাবে মানে মার্কেট নিউজও পাবেন ইনশাআল্লাহ। তো এখানে আমরা যেসব আমি এবং আমার ফ্রেন্ড প্রতিনিয়ত অ্যানালাইসিস করে সিগন্যাল দিয়ে থাকি। আশা করি আপনারা এই চ্যানেলটিতে জয়েন হয়ে আমাদের সিগন্যালগুলো ফলো করে কিছু প্রফিট ইনকাম করতে পারবেন। যেহেতু আমরা নিজেরা প্রফিট ইনকাম করতেছি, তো আমরা চাচ্ছিলাম যে আপনারাও কিছু ইনকাম করুন। তো অবশ্যই আপনি আপনাদের নিজস্ব রিস্ক অনুযায়ী ট্রেড করবেন। বাট আপনাদেরকে আমি একটা কথা বারবার বলি যে আপনারা কখনোই আপনাদের টোটাল ইনভেস্টমেন্ট একটির কয়েনে ইনভেস্ট করবেন না। আপনাদের টোটাল ইনভেস্টমেন্ট সর্বপ্রথম 5টি ভাগ করবেন। ভাগ করার পর 5টা টোকেন কিনবেন 5টা প্রজেক্ট থেকে। তো আপনারা এভাবে একটাতে লস করলে আরেকটাতে প্রফিট আর্ন করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবার একটু হলেও উপকৃত হয়েছেন। উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে লাইক দিবেন। তো লাইক দেওয়ার পরে পাশাপাশি একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। যদিও নেক্সট টাইম থেকে আপনাদের যদি সামান্য পরিমাণে হেল্প করতে পারে ভিডিওতে, তো এটা আমাদের ভালো লাগবে। ভালো থাকবেন।